বন্ধুরা দেখো, আজকে আমি নিরামিষ মাছ রান্না করেছি। যারা নিরামিষ খেতে পছন্দ করে, যারা নিরামিষ খায়, যারা মাছ মাংস একদম খায় না, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর। তো কিভাবে আমি নিরামিষ মাছটা রান্না করলাম যদি দেখতে চাও তো রেসিপিটার সাথে থাকো। তো চলো দেখিয়ে দেবো কী করে আমি নিরামিষ মাছটা রান্না করেছি। দেখো, দেখো এখানে আমি ওই এঁচড় কুটে নিয়েছি। প্রতিদিন না একই রকমভাবে এঁচড় খেতে খেতে না একদম যেন কি বলবো আর ভালো লাগছে না। তো চিন্তা করলাম আজকে আমি এঁচড়টা একটু অন্যরকমভাবে রান্না করব। তো তাই জন্য আমি কিন্তু প্রেশার কুকারে এঁচড়টা নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ এই যে। তো আমি এঁচড়টা কিভাবে রান্না করব সেটা যদি দেখতে হয় ভিডিওটার সাথে থাকতে হবে। তো চলো দেখা যাক কি করে আমি এঁচড়টা রান্না করি। এখানে দিয়ে দিলাম এঁচড়, আর সাথে দিয়ে দিচ্ছি একটা আলু, আর এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি জল। এবার আমি প্রেসার কুকারটা আটকে দেবো, এটাতে একটা কিংবা দুটো সিটি ফেলার জন্য। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু অনেক ভালো আছি। আজকে চলে এসেছি একটা এঁচড়ের নিরামিষ রেসিপি নিয়ে। তো দেখিয়ে দেবো আজকে আমি এঁচড়টা কিভাবে রান্না করছি। তো দেখো, আমি এখানে মশলা নিয়ে নিয়েছি। এই আলুটা আমার এখানে লাগবে না, এটা অন্য কিছুর জন্য কুটেছি। তো নিয়ে নিয়েছি পাকা লঙ্কা, এখানে শুকনো লঙ্কা, এখানে কাঁচা পাকা লঙ্কা রয়েছে, আদা রয়েছে, আর এখানে রয়েছে টমেটো। তো আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এই দেখো। তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কাঁচা পাকা দুটো লঙ্কাও দিচ্ছি, একটু ঝাল ঝাল করলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি আদা কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো। আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। যেহেতু এটা নিরামিষ রান্না হবে তাই জন্য কিন্তু কোনো পেঁয়াজ রসুনের এখানে আমি কোনো কিছু নিচ্ছি না। তো এই যে আমি নিয়ে নিয়েছি। তো চলো এটা এবার মিক্সিং বলে মানে বেটে নিয়ে আসা যাক। তো এই দেখো মশলা একেবারে সুন্দর করে আমি বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। তো চলো এবার পরের স্টেপে যাওয়া যাক। তো দেখো কুকারে সিটি পড়বে, প্রায় প্রস্তুতি নিয়ে নিয়েছে। নাড়া দিয়ে সিটি ফেলতে আমার দারুণ লাগে, তো তাই জন্য আমি একটু নাড়া দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু আমি আরও একটা সিটি দিয়ে নেবো, তারপরে কিন্তু আমি এঁচড়টা খুলে দেখবো কেমন হয়েছে, ঠিক আছে। তো দেখো এঁচড় সিদ্ধ হয়ে গেছে, এখানে আলুও সিদ্ধ হয়ে গেছে। আমি আলুটা না এখন দেবো না, আগে এঁচড়টা চটকে দেখিয়ে নিই। এই দেখো এইভাবে চটকে নিচ্ছি আমি। যদি আলু মানে আঠা আঠা না হয় তখনই আমি আলুটা দেবো, ঠিক আছে। এখন আলুটা আমি দিচ্ছি না। তো চলো এর মধ্যে কি কি উপকরণ দেবো সেগুলো আগে দিয়ে নিই। এই যে নিয়েছি বেসন, আর অল্প করে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এই যে এরকম করে চটকে নিচ্ছি। একটু আলু দিতে হবে, অল্প করে আলু দেবো। এই যে এইটুকু আলু দিচ্ছি। আর কি কি দেবো চলো সেটা দিয়ে নিই আগে। দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, অল্প করে দিচ্ছি লবণটা। দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো হবে। দিয়ে দিচ্ছি একটু মিষ্টি, এটা দিচ্ছি ভাজা মশলা, যার মধ্যে রয়েছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা। তো এই যে ভাজা মশলা দিয়ে দিলাম। সবার শেষে দেব গরম মশলা। তো এর মধ্যে কিন্তু সব মশলা আমার দেওয়া কমপ্লিট। এবার এটা কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নেব এইভাবে। আর ওখানে থালায় কলা পাতা রেখেছি, ওটা তোমাদের পরে দেখিয়ে দেবো কী কারণে ওটা রেখেছি, ঠিক আছে। এই দেখো এইভাবে আমি সুন্দর করে চটকে নিচ্ছি।
এই দেখো, এটা বেশ সুন্দর একটা তৈরি হয়েছে। তো এবার যেটা করব সেটা আমি দেখাচ্ছি কি করব। এখানে আমি আরেকটা কলা পাতাও নিয়েছি, আমি কিন্তু কলা পাতাগুলোর মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। তো এই দেখো, এইভাবে একটা শেপ এনেছি। দেখেছো, এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব, ঠিক আছে। এই দেখো, তো এইভাবে আমি সবগুলো কিন্তু এরকম মাছের শেপের মতন করে নেব। তো চলো এগুলো সব তৈরি করার পর আবার আসছি, ঠিক আছে। তো দেখো আমি এইভাবে বানিয়ে নিয়েছি পুরো মাছের আকৃতি, মানে শেপ করে। তো চলো এবার এগুলো ভেজে নেওয়া যাক, ঠিক আছে। তো চলো তেল গরম হয়ে গেছে, মাছের পিসগুলো ভেজে নেবো। দেখো পুরো মাছের পিসের মতন লাগছে কিনা বলো। এইভাবে সুন্দর করে ভেজে নেবো। দেখো একেবারে আমি 3টে করে মাছের দাগা দিয়ে ভেজে নিচ্ছি। মাছের দাগার মতন লাগছে কিনা তোমরাই বলো। দেখলে এগুলো কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়েছে। এই দেখো, বুঝেছো? এই দেখো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, ওগুলোও কিন্তু ঠিক এইভাবে ভেজে নেবো। তো চলো ভেজে নেওয়া যাক ওগুলো। তোমরাই দেখে নাও, মাছের পিসগুলো কিন্তু ভাজা আমার রেডি। তোমরাই মাছটার নাম দিয়ে দিও, আমি তো মাছের নামটা জানি না। তোমাদের জানা থাকলে তোমরা নামটা বলে দিও কি মাছ হতে পারে। তো চলো এবার রান্নাটা পুরো দেখিয়ে দেবো কি করে করব। তো দেখো মশলা কিন্তু একেবারে কষানো রেডি। এবার আমি কিন্তু একটা একটা করে এগুলো দিয়ে দেবো। বাহ, কি দারুণ লাগছে তাই না? খুব সুন্দর লাগছে। এই দেখো এত সুন্দর লাগছে দেখতে। এটা জানি না এটা খেতে কতটা সুন্দর হবে, দেখতে তো খুব সুন্দর লাগছে। তো এই দেখো, চলো এটা হতে দেবো, একটু হতে থাকুক এটা। দেখো বন্ধুরা, রান্না কিন্তু আমার একদম রেডি। আর এখানে নিয়ে নিয়েছি ঘি, যেহেতু নিরামিষ তো ঘি তো একটু দিতেই হবে। ফ্রিজে রাখাতে ঘিটা একদম জমে গেছে। তো যাই হোক, আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। তো দেখে তো মনে হচ্ছে এটা খুব টেস্ট হয়েছে, মানে খেতে খুব ভালো হবে আমার মনে হচ্ছে। আর যারা নিরামিষ খায়, যাদের মাছ মাংস চলে না, তারা কিন্তু এই রান্নাটা করে দেখতে পারো। তো ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই ছিল। আজকে রান্নাটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর এরকম ভিডিও যদি তোমরা, এরকম রান্নার ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও, সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো, এঁচোড় দিয়ে যে এত সুন্দর একটা রান্না করা যায় সেটা কিন্তু তোমাদের আমি বলে দিলাম। এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। তো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে থাকে একটা করে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ভিডিওগুলো। আর যদি তোমাদের ভালো লাগে তো একটা করে শেয়ার করে দিও। আর এই পর্যন্ত ছিল, টাটা, বাই বাই।